হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি। না, আজকে আমি বলবো না, আজকে বলবে তোমরা যে আমি কোথায় এসেছি আর জায়গাটা তোমাদের কেমন লেগেছে। দেখতেই পাচ্ছ চারিদিক সবুজ আর বড় বড় গাছে ভরে গেছে। জায়গাটা এত সুন্দর করে সাজানো, ফুল বাগান। ফুল তো শীতের সময় ফুল বেশি হয়, তো জায়গাটায় ফুল এত চাষ করা আছে যে দেখো তোমরা, এই তো ঢুকতেই ডান দিক বাঁ দিক সব দিক ফুলে পুরো ভরা। দেখো শীতকাল আসলেই মনে হয় কোথাও ঘুরে আসি, তো সব সময় তো আর দূরে যাওয়া যায় না, কাছাকাছিও অনেক ঘোরার জায়গা আছে, আমরা একটু খুঁজে দেখলেই পেতে পারি, কিন্তু তাও যাওয়া হয় না। একটু এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তো যাই হোক, এখানে আমি আগে শুনেছিলাম ঠিকই, যাওয়া হয়নি, এবারে ঠিক করেছিলাম যাব। তা সেই জন্য সেদিন বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা বেরোবার দরকার পড়ে না, একটু বেলার দিকে বেরোলেও হয়, এই 9টা-10টার দিকে। এই মন্দিরটা খুবই সুন্দর ছিল। এটা একটা মন্দির, হ্যাঁ, এই মন্দিরটা খুবই সুন্দর ছিল। আর এই মন্দিরটা সুন্দরের থেকে মন্দিরের চারপাশ যা সুন্দর করে সাজানো, সেটা দেখে মানে পুরো মন ভরে যাবে, এত সুন্দর সাজানো। দেখতেই পাচ্ছ কত রকমের ফুল এখানে। দেখো তোমাদের বলি, এটা ছিল সামনের দিক আর এইটা পাশের দিক, তো ওইটা দিয়েই মানুষ ঢুকছিল। আর এখান দিয়ে সেরকম কাউকে ঢুকতে দেখছিলাম না পাশটা দিয়ে। দেখো আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ছিল, এখন পুরো লোক ভর্তি হয়ে গেছে, প্রচুর লোক নাকি আসে এখানে। এখানে একটা বেল গাছ আছে, এখানে বেল গাছের নিচে আবার ভোলে বাবা আর আছে মা কালীর মূর্তি। বেল গাছের ছাওয়াতেই ওনারা বসে আছে। মন্দিরের পাশেই আছে ভোগ খাওয়াবার জায়গা, এখানে বাইরে আছে ছেলেদের আর ভেতরে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা আছে। তো তোমরা কারা কারা এখানে যেতে চাও, তোমাদের কাদের এই জায়গাটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে, আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য, ততক্ষণের জন্য ফিরে আসছি নতুন ভিডিও।